দেখতে পারেন এটা মন্দিরের প্রসাদ, ভাত, আলু ভর্তা, মিষ্টি কুমড়ো ভর্তা। ভাত প্রায় হওয়ার পথে। হবে আর একটু নিতে। মাছটা উল্টাই দিছি। এই তেলাপিয়া মাছটা একটু নরম ছিল, যার জন্য এটা একটু কড়া করে ভাজি করে ভুনা করব। মাছগুলো ভাজি করা হয়ে গেছে। এখন তেল, এতে জিরে আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর ধনে জিরের পাউডার, ধনে আর জিরের গুঁড়া একসাথে দিয়ে দিলাম। এবার ভালো মতো মশলাটা কষায় নিব। এতে হালকা একটু জল দিব যাতে মশলাটা কষে যায়। জল দিছি যাতে মশলা কষে যায়, তলায় মশলাটা পুড়ে না যায়। মশলা কষা মানে জল দিলাম। মশলা কষা হয়ে গেছে। এতে এবার পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিব। এইটা ভালো মতো ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিব। ভালো মতো ঝোল ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার চুলার জাল কমায়ে হালকা তাপে হোক, যাতে মাছের ভিতরে সকল তেল মশলা ঢুকবে। মাছের ঝোল রেডি। এখন
চুলাটা অফ করে দিয়ে ঢেকে দিব। আজকে রান্না কমপ্লিট। দুপুরের খাবার, কালকের একটু তরকারি ছিল তাই, আর মাছ। এই আজকে দুপুরের খাবার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই রাতের খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম ব্লগের শেষ মুহূর্তে। বেশ কিছুদিন ব্লগ এইটুকু হচ্ছে, তো তারপরও আপনারা সাথে আছেন, ভালো লাগে। তো জানাবেন আর নতুনভাবে কি করা যায়, কোথায় কি ইমপ্রুভ করা যায়। তা ছেড়ে যাওয়ার আগে আজকে ঝটপট রান্না কেমন লাগলো জানাবেন। আর যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর এভাবে পাশে থাকবেন। টাটা।